হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে তোমাদের করাবো নবম শ্রেণী গণিত। তোমাদের যে বইটা আছে, এই যে নবম শ্রেণী গণিত, তোমাদের এই বই থেকে তোমাদের চলে আসতে হবে। আজকে যে অধ্যায়টা নিয়েছি আমরা 9 নম্বর অধ্যায়, 9 নম্বর অধ্যায় নিয়েছি। তো 9 নম্বর অধ্যায় যে কোষে দিকে অঙ্কগুলো আছে, কোষে দিকে 9, পেজ নাম্বার 131 পেজ। তোমাদের যে 131 পেজ আছে বই থেকে তোমরা চলে আসো। আমি 1 নম্বর প্রশ্নটা কিন্তু নিয়ে নিয়েছি। তো আজকের ক্লাসের যে অঙ্কগুলো আছে জ্যামিতিক অঙ্ক, খুবই ভালো অঙ্ক, তোমাদের কিন্তু মনোযোগ সহকারে বুঝতে হবে। তো চলো আমরা প্রথম প্রশ্ন আমাদের না হয়েছে বডি, চলো দেখে নি প্রশ্নটা কি বলছে। একের প্রশ্নটা বলছে এখানে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে সিএ এবং বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ বিএ এবং সিএ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করি। তাহলে প্রমাণ করতে বলেছে যে এফটা হাফ বেশি, ঠিক আছে, এই যে এফটা হাফ বেশি। তো আমাদের কিন্তু এখানে প্রশ্নটা ভালো করে বুঝতে হলে আমাদের ছবিটা তৈরি করতে হবে। তো চলো আমরা ছবিটা তৈরি করে তারপর প্রশ্নটা আরও ভালো করে বুঝবো। তো এখানে দেখো এবিসি ত্রিভুজের কথা বলেছে, তাহলে এখানে আমি একটি এবিসি ত্রিভুজ তৈরি করে নেব। এবিসি ত্রিভুজ বলেছে, দেখো আমি নাম দেব এ বি সি। তাহলে যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি বলেছে। তাহলে যে বিসি বাহু আছে এর মধ্যবিন্দু আমি ডি নিলাম, এই যে আমাদের ডি বিন্দু। আর আমাদের এখানে বলেছে দেখো যে ডি বিন্দু দিয়ে সিএ বাহুর, এই যে সিএ বাহুর সমান্তর সরলরেখা, আমি আগে সিএ বাহুর সমান্তর সরলরেখা তৈরি করব, যা এই যে আমাদের বিএ বাহুকে ই বিন্দুতে ছেদ করবে। তাহলে এভাবে আমি একটি দেখো সিএ বাহুর সঙ্গে সমান্তর সরলরেখা, এই যে দেখো এটা বিএ বাহুকে ই বিন্দুতে ছেদ করে প্রশ্ন বলে দিয়েছে। আবার এই যে আবার বিএ বাহুর সমান্তর সরলরেখা, ডি বিন্দু দি বিএ বাহুর সমান্তর সরলরেখা টানবো, যা এই যে সিএ বাহুকে এ বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে এই যে বিএ বাহুর সঙ্গে সমান্তর সরলরেখা এভাবে তৈরি করো। তো আমি দেখো এইভাবে একটা সমান্তর সরলরেখা তৈরি করলাম, সিএ বাহুকে এ বিন্দুতে ছেদ করে। দেখো যেভাবে প্রশ্ন বলেছি, তাহলে এইভাবে যদি হয় তাহলে আমাদের এখানে বলেছে যে ইএফটা হাফ বিসি। ইএফ, চলো ইএফ যুক্ত করতে হবে আমাদের, এই যে ইএফটা দেখাতে হবে হাফ বিসি। এই যে আমাদের প্রমাণটা আছে, এটা কিন্তু আমাদের প্রমাণ দেখাতে হবে। তাহলে আমাদের যে দেখো অ্যান্সার, তো আমাদের কিন্তু এখানে কি আছে, আমাদের যে প্রশ্ন অনুসারে যে আমরা এই যে করেছি দেখো, এই যে বিটা, এই যে ডিটা আছে, এই যে ডিটা সমান্তরাল সিএ আছে, মানে আমাদের সি এর সঙ্গে সমান্তরাল ডি, এবং এবং এখানে যে আমাদের বিএ আছে, এই যে বি এর সঙ্গে সমান্তরাল আবার ডিএফ আছে, তাহলে বি এর সঙ্গে সমান্তরাল ডিএফ আছে। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে আমরা এখানে যেটা বলবো যে এই যে এবিসি ত্রিভুজ আছে, তাহলে এবিসি ত্রিভুজের ডি বিন্দু দিয়ে, দেখো ডি বিন্দু দিয়ে আমরা যদি বলি যে বি এর সমান্তরাল সরলরেখা ডিএফ যা সি এ বাহুকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এইভাবে ছেদ করলে এই যে ডিএফটা না এই যে সি এ বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, যেটা উপপাদ্য 21 আছে, সেখান থেকে কিন্তু বলতে পারবো। তো চলো কারণটা আমি যদি বলি তোমাদের, আমরা লিখবো যেহেতু দিয়ে, যেহেতু ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে কার সমান্তর সরলরেখা, আমরা বি এর সমান্তর সরলরেখা নিব, যে ডি দিয়ে বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ, এই যে সমান্তরাল সরলরেখাংশ আমাদের কে আছে, এটা আছে আমাদের ডিএফ যা সিএ বাহুকে এ বিন্দুতে ছেদ করে, তাই তো। এভাবে আমাদের এখানে বলে দিয়েছে এখানে। তো তোমরা লক্ষ্য করো,
তা কোনো একটি ত্রিভুজের যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিএ বাহুর সমান্তরাল সরলরেখা যে ডিএফ যা সিএ বাহুকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে ডিএফটা সিএ বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এখানে আমাদের সমান সমান হবে, দেখো এই যে এফ সমান সমান এফ সি হবে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এফ সমান সমান এফ সি। ঠিক আছে, এটা কিন্তু উপপাদ্য 21, যে উপপাদ্য 21 কারণটা আমি এখানে তোমাদের লিখে দেখি। উপপাদ্য 21 থেকে, দেখো উপপাদ্য 21 থেকে কিন্তু আমরা এটা বলতে পারবো। তাহলে এখানে এফ সমান সমান যদি এফ সি হয়, তাহলে এফ বিন্দুটাকে আমরা এসি বাহুর মধ্যবিন্দু বলতে পারবো। তাহলে আমরা বলে দেবো যে অতএব এফ এসি বাহুর মধ্যবিন্দু দেখো, তাই তো। তাহলে এখানে লক্ষ্য করো, একইভাবে আমরা যদি বলি তোমাদের যে দেখো এই যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ডি বিন্দু দিয়ে এখন সিএ বাহুর সমান্তরাল সরলরেখায় যে ডিটা, তাহলে এবি বাহুকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই বিন্দুটা কি হবে, এবি বাহুর মধ্যবিন্দু। আমরা এখানে একইভাবে বলে দিচ্ছি, যেভাবে আমি দেখালাম যেটা, একইভাবে আমরা বলে দিব ই বিন্দুটা এবি বাহুর মধ্যবিন্দু বলতে পারবো। ই হবে এবি বাহুর মধ্যবিন্দু। একইভাবে এটা তোমরা বলতে পারবা, যেভাবে আমরা এই বিন্দুটা এসি বাহুর মধ্যবিন্দু দেখালাম, একইভাবে তোমরা এই যে ই বিন্দুটাকে এবি বাহুর মধ্যবিন্দু বলতে পারবা, তাই তো। তাহলে এবার আমরা যেটা পেয়ে গেলাম যে এবিসি ত্রিভুজের এবি বাহু এবং এসি বাহুর মধ্যবিন্দু দেখো ই এবং এফ, সেটা আমি এখানে তোমাদের দেখাবো। এখানে লিখছি আমি যেহেতু ত্রিভুজ, দেখো কারণটা মানে দেখো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়, এটা উপপাদ্য 20 থেকে আমরা বলতে পারবো। তো সেই কারণটা আমরা লিখবো, যেহেতু ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে দেখো এবি বাহুর মধ্যবিন্দু ই এবং আর এই যে এসি বাহুর মধ্যবিন্দু আছে এফ। দেখো তাহলে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ ইএফটা এই যে দেখো এই যে তৃতীয় বাহুর এই যে বিসি বাহুর অর্ধেক, সমান্তরাল হবে অর্ধেক হবে। এখানে আমরা সমান্তরালটা নেব না, যেহেতু অর্ধেক দেখাতে বলেছে। তাহলে আমরা অতএব দিয়ে বলে দেবো যে ইএফটা সমান সমান হাফ বিসি হয়ে যাবে। এটা হচ্ছে উপপাদ্য 20 থেকে আমরা পাবো এটা। আমি এখানে কারণটা বসিয়ে দিচ্ছি যে কোথা থেকে পাবো, উপপাদ্য 20 থেকে আমরা পাবো এটা। দেখো আমাদের কিন্তু যেটা প্রমাণ করতে বলেছিল আমরা প্রমাণটা নিয়ে চলে এসেছি। তাহলে এভাবে খুব সহজে প্রমাণটা দেখিয়ে দিতে হবে। আমি এখানে লিখে দেব প্রমাণিত বা প্রুফড। দেখো তাহলে এই ছিল আমাদের 1 নম্বর প্রমাণটা। তাহলে এভাবে তোমাদের প্রমাণটা দেখিয়ে দিতে হবে। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 2 নম্বর যে প্রশ্নটা আছে কি বলেছে লক্ষ্য করো, ডি এবং ই বিন্দুদ্বয় যথাক্রমে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর এমনভাবে অবস্থিত যে এডি সমান সমান 1/4 এবি আর এইটা বলেছে 1/4 এসি। প্রমাণ করতে হবে আমাদের ডি সমান্তরাল বিসি এবং ডিটা হবে এই যে 4 ভাগের 1 ভাগ হবে বিসির, ডিটা বিসি এর 4 ভাগের 1 ভাগ, 1/4 বিসি। এই দুটো প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা প্রশ্নটা বুঝি ভালো করে, ছবিটা তৈরি করি। আমরা ছবি তৈরি করব। আমাদের এখানে এবিসি ত্রিভুজ আছে আর ডি আর ই বিন্দু, দেখো এবি বাহুর মধ্যবিন্দু ই বলেছে, তাই তো। মানে মধ্যবিন্দু না, মানে এবি বাহুর উপর একটি ডি বিন্দু নিতে বলেছে আর এসি বাহুর উপর আর ই বিন্দু নিতে বলেছে। এমনভাবে নিতে হবে যেন আমাদের দেখো যে এডিটা হবে 1/4 এবি, মানে এবি এর 4 ভাগের 1 ভাগ হবে এডিটা। আচ্ছা ছবিটা দেখো, আমাদের ত্রিভুজটা আগে তৈরি করা যাক। আমাদের যে ত্রিভুজটা আছে, এই যে আমাদের ত্রিভুজ, এই যে আমাদের এবিসি ত্রিভুজ। দেখো আমাদের এখানে এই যে ডি এবং ই বিন্দু, মানে আমি এই জায়গায় দেখো, এই জায়গায় আমি নিয়ে নিলাম, এখানে আমি ডি বিন্দু নিলাম আর এখানে আমি ই বিন্দু নিয়ে নিলাম। এই যে দেখো,
তাহলে আমরা এবি বাহুর উপর ডি বিন্দু নিয়েছি। এমনভাবে নিতে বলেছে যে এবি বাহুর দেখো 4/1 হবে এডিটা, এই যে এডিটা 1/4 এবি, ঠিক আছে, এই জায়গায় বিন্দুটা নিতে হবে। আর এই বিন্দুটা দেখো এইটা, এই যে এসি বাহুর এই যে 4/1 হবে এটা এইটা, এই সমান 1/4 এসি। তাহলে এভাবে বিন্দুটি নিতে হবে এখানে। আচ্ছা, এভাবে প্রশ্ন বলেছে। আর প্রমাণটা যে করতে বলেছে যে ডি সমান্তরাল বিসি ডি, তাহলে চলো ডিটা যোগ করি। প্রশ্নে যেভাবে বলবে সেভাবে কাজ করো, আমাদের কাজ হয়ে যাবে। ডিটা আমরা নিয়ে নেব, এই দেখো ডি নিয়ে নিয়েছি। তো আমাদের এটা প্রমাণ করতে বলেছে ডিটা সমান্তরাল হবে বিসির সঙ্গে। আর এই যে ডিটা হবে এই যে বিসি এর 4/1, যে বিসি বাহুটা আছে 4/1 হবে আমাদের যে ডিটা। এটা যদি হয় ধরো 8 সেমি, তাহলে এটা হবে 2 সেমি। 8 সেমিকে 4 দিয়ে ভাগ করে যা পাবা সেটা হবে আমাদের ডি, 2 সেমি। এই জিনিসটা আমাদের প্রমাণ দেখাতে হবে। তো দেখো প্রমাণটা করার আগে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিলাম। প্রমাণটা করার আগে আমরা কিন্তু অঙ্কন করব। দেখো অঙ্কনটা করব যে আমি এবি এবং এসি, এই এবি এবং এসি বাহুর উপর, এবি বাহুর উপর একটি বিন্দু নিব যেটা এম বিন্দু এখানে নিব, আর এসি বাহুর উপর আর একটা বিন্দু নিব যেটা এন বিন্দু নিব। তো দেখো আমি নেব যে এবি ও এসি বাহুর উপর, এবি ও এসি বাহুর উপর দুটি বিন্দু যথাক্রমে আমি একটি বিন্দুকে নিয়ে নিচ্ছি এম নিয়ে নেব, ও আরেকটি বিন্দুকে আমি এন নিয়ে নেব, ঠিক আছে। যেন দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি, এই যে দেখো একদম এটা কিন্তু এবি বাহুর মধ্যবিন্দু হবে এটা। তারপর এখানে আমি এমটা নিয়ে নেব, আর এখানে নিয়ে নেবো আমি এই যে এটা নিয়ে নেবো এন নিয়ে নেবো। এমনভাবে আমি নিব যে এম ও এন যেন আমাদের এই যে এডিটা হাফ এম হয়, মানে এম এর অর্ধেক যেন এডিটা হয়। তাহলে আমাদের এখানে যেটা হবে যেন এডিটা হবে হাফ এম, এভাবে কিন্তু অঙ্কনটা করতে হবে। এডিটা হবে হাফ এম হয়ে যাবে, এবং এই যে এইটা হবে হাফ এইটা হয়ে যাবে হাফ তো এইভাবে কিন্তু আমরা অঙ্কনটা করেছি। এম বিন্দু নিয়েছি এবি বাহুর উপর, আর এন বিন্দু নিয়েছি এসি বাহুর উপর নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমি দেখাবো যে এবং এম কমা এন যুক্ত করলাম, এবং এম কমা এন যুক্ত এন যুক্ত করে দিই আমি, এই যে দেখো। তাহলে এই ছিল আমাদের অঙ্কন। এবার আমরা আসবো প্রমাণে। দেখো এবার প্রমাণটা লক্ষ্য করো। এখানে আমাদের যেটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, দেখো ত্রিভুজ এ এম এন। তাহলে এই ত্রিভুজের এই যে এম বাহু আর এন বাহুর মধ্যবিন্দু কিন্তু পাওয়া গেছে। এম বাহুর মধ্যবিন্দু ডি আর এন বাহুর মধ্যবিন্দু ই। এই যে এখান থেকে বলতে পারবো এই ডিটা যদি হাফ এন হয়, তাহলে ডি বিন্দুটাকে আমরা এম এর মধ্যবিন্দু বলতে পারবো। একইভাবে এখান থেকে এই যে এইটা হাফ এন, তাহলে ই বিন্দুটা হয়ে যাবে এই যে এন বাহুর মধ্যবিন্দু হয়ে যাবে। তাহলে আমরা এখানে ত্রিভুজ, এটা বলবো ত্রিভুজ এই যে এ এম এন, এই ত্রিভুজ এ এম এন এর এম ও এন, এই যে এম বাহু আর এন বাহুর মধ্যবিন্দু যথাক্রমে আমরা বলবো যে ডি, এম বাহুর মধ্যবিন্দু ডি ও আর এন বাহুর মধ্যবিন্দু ই, এটা হবে ই। দেখো এইভাবে লক্ষ্য করো, কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু ডি ও ই হলে সেই মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ ডি এটা
তৃতীয় বাহুর সঙ্গে এই ত্রিভুজ এম এন ত্রিভুজের তৃতীয় বাহুটা এম এম এন নিলাম, তো তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে এবং তৃতীয় বাহুর অর্ধেক হয়ে যাবে ডি, এটা বলতে পারবো উপপাদ্য 20 থেকে। তাহলে অতএব ডিই সমান্তরাল হয়ে যাবে এম এন, দেখো এটা আমরা বলতে পারবো ডিই সমান্তরাল এম এন এবং ডিটা হয়ে যাবে হাফ এম এন। দেখো এটা বলতে পারবো আমরা, তাই তো? এটা আমরা কি থেকে বললাম? এটা বলে দিলাম আমরা উপপাদ্য এটা কিন্তু 20 থেকে, উপপাদ্য 20 তোমরা দেখবা, ঠিক আছে? তাহলে সেখান থেকে পেয়ে যাবে, এই অধ্যায়তে আছে 9 নম্বর অধ্যায়, বই থেকে তোমরা দেখে নিতে পারবো উপপাদ্য 20 থেকে এটা আমরা বলতে পারবো। আচ্ছা আমি এক কাজ করি, একে আমি 1 নং নাম দিয়ে দিলাম, একে আমি 2 নং নাম দিয়ে দিলাম, এটা আমাদের কাজে লাগবে প্রমাণটা করার ক্ষেত্রে। প্রমাণ কিন্তু আমাদের নিয়ে আসতে হবে যে ডি সমান্তরাল বিসি দেখাতে হবে, আর ডিটা হয়ে যাবে 1/4 বিসি, এটা কিন্তু আমাদের প্রমাণ নিয়ে আসতে হবে। তাহলে দেখো এবার আমরা প্রমাণটা যে দেখাবো তার জন্য আমি তোমাদের এখানে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে আমাদের দেখো আমরা যেটা দেখিয়েছিলাম, এই যে এডিটা হাফ এম, এটা আমরা পেয়েছিলাম না, এডিটা হাফ এম, তাই তো? এই যে এটা আমাদের আছে অঙ্কনে, তাহলে এডিটা যদি হাফ এম হয় তাহলে এডির মান কিন্তু আবার জানা আছে প্রশ্নে, দেখো এডি সমান 1/4 এবি, তাহলে এডির জায়গায় কিন্তু বসাতে পারবো 1/4 এবি। তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এডির জায়গায় 1/4 এবি বসিয়ে দিলাম, এখানে হাফ এম, তাহলে এখানে একটু কাটাকাটি করো, এটা 2 দিয়ে 4, তাহলে এখান থেকেই তোমরা লক্ষ্য করো যে এমটা কিন্তু হাফ এবি পাওয়া গেল, তাই তো? এই যে এম সমান হাফ এবি, এই যে 1/2 আছে, তাহলে এই যে আমাদের এমটা এবি এর অর্ধেক, বোঝা যাচ্ছে এম বিন্দুটা এবি বাহুর মধ্যবিন্দু হবে, তাই তো? তাহলে আবার আমি এখানে যদি লিখি, আবার দেখো তো, এই যে এটাকে নিব আমরা, এইটা আছে 1/2 এন যেটা অঙ্কন করেছিলাম আমরা, আর এই যে এইটা লক্ষ্য করো, এইটা 1/4 এসি আবার আছে, তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দেবো 1/4 এসি, অর্থাৎ 1/4 এসি 1/2 একই জিনিসটা যেটা এইভাবে দেখালাম একইভাবে এখানে দেখাতে পারবো, 2 2 4 এটা কাটাকাটি করো, তাহলে অতএব এখান থেকে আমরা পাবো এনটা পেয়ে যাবো হাফ এসি, দেখো দেখা যাচ্ছে। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা পেয়ে যাবো এমটা হাফ এবি, মানে এম বিন্দুটা এবি বাহুর মধ্যবিন্দু বের করলাম, আর এনটা হাফ এসি, মানে এই যে এন বিন্দুটা আমরা এসি বাহুর মধ্যবিন্দু আমরা বলতে পারবো। আচ্ছা এবার লক্ষ্য করো, আমরা দেখো আমরা কি পেয়ে গেলাম, এই যে এবিসি ত্রিভুজের এবি বাহু আর এসি বাহুর মধ্যবিন্দু এম এবং এন পেয়ে গেছিলাম, তো সেটা আমরা দেখাবো যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে তবে এবি বাহুর মধ্যবিন্দু এম পেয়ে গেছি, এই যে এখান থেকে আমরা বলতে পারবো এই এমটা যদি হাফ এবি হয় তাহলে যে এম বিন্দুটা হবে এবি বাহুর মধ্যবিন্দু হবে, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু এম, তো আর এসি বাহুর মধ্যবিন্দু এন, এই যে তাহলে আমরা অতএব যে 20 নম্বর উপপাদ্য, যে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সহলম্বাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। 20 নম্বর উপপাদ্যকে বলতে পারবো যে এম এন সমান্তরাল হয়ে যাবে আমাদের বিসি এবং এম এনটা হয়ে যাবে আমাদের হাফ বিসি। দেখো আচ্ছা একে যদি আমি ধরো 3 নং নাম দিই, 3 নং, তা লক্ষ্য করো এখানে এই যে 1 ও 3 থেকে আমরা বলতে পারবো 1 ও 3 থেকে পাই। লক্ষ্য করো এই যে একে দেখো ডি সমান্তরাল এম এন আমরা বের করেছিলাম আগে, এই যে ডি এর সঙ্গে এম এন এটার সঙ্গে এটা সমান্তরাল, আবার আমরা দেখালাম এই যে দেখো 3 নঙে
যে এম এনটা আবার বিসির সঙ্গে সমান্তরাল, এই যে এম এনটা বিসির সঙ্গে সমান্তরাল, তাহলে এই বাহুটা এর সঙ্গে সমান্তরাল যদি হয়, আবার এটা আবার এর সঙ্গে সমান্তরাল, তাহলে আমরা এই লক্ষ্য করে যে যে ডিটা আর এই যে বিসিটা এরা দুজন আবার সমান্তরাল হবে, এর সঙ্গে সমান্তরাল এর সঙ্গে সমান্তরাল, তাহলে এই দুটো আবার সমান্তরাল হবে, তাই তো? 1 ও 3 থেকে পাবো যে ডি সমান্তরাল বিসি, তাহলে আমরা বলে দেবো এখানে ডি সমান্তরাল বিসি। দেখো যে প্রথম যেটা প্রমাণ আমরা দেখাতে বলেছিল ডি সমান্তরাল বিসি, এটা কিন্তু প্রমাণ আমরা দেখিয়ে দিলাম। তো এটা প্রমাণ দেখিয়ে দিয়েছি, আমি এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণিত, একটা প্রমাণ হয়ে গেছে। তারপরে দেখো এখানে দ্বিতীয় প্রমাণটা আমরা এখান থেকে নিয়ে আসবো। দেখো আমরা লক্ষ্য করো এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে আমাদের কোথায় এই যে 2 নংটা, দেখো 2 নংয়ে যে মানটা বের করেছি, এই যে ডি সমান সমান হাফ এম এন, এটা আমরা বের করে রেখেছি। তো এখান থেকে এম এনটা কত হবে, তাহলে এম এনটা দেখো তো, এম এন এর জায়গায় এই যে 2D হয়ে যাবে না, এই যে 2 নং থেকে, তাহলে এম এন এর জায়গায় আমরা 2D বসাতে পারবো, এটা 1/2 বিসি, তাই তো? এটা বলতে পারবো। এটা আমরা কি থেকে নিলাম, এটা আমরা 2 থেকে নিলাম, 2 থেকে এটা পাশে এরকম বলে দেবো 2 থেকে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো এই যে ডিটা, ডি এর মানটা যদি বের করি, তাহলে 2টা চলে আসবে এর নিচে, তাহলে যে 2 আর 2 গুণ হয়ে যাবে, 2 দিয়ে 4 বিসি। এই যে লক্ষ্য করো, দেখো একটা বর্ডার যদি মারে দিই আমি, তাহলে ডিটা 1/4 বিসি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো আবার কিন্তু দ্বিতীয় প্রমাণটা কিন্তু আমরা নিয়ে চলে এসেছি, তাহলে এখানে আমি লিখে দেবো আবার প্রুভড। দেখো এইভাবে কিন্তু প্রমাণটা তোমাদের দেখিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে। ওকে, ঠিক আছে, আমরা চলে আসবো পরের প্রশ্নে। দেখো 3 প্রশ্নটা লক্ষ্য করো, কি বলছি এখানে 3 প্রশ্নটা বলছি এক্স এবং জেড যথাক্রমে পি কিউ আর ত্রিভুজের কিউআর এবং কিউপি বাহুর মধ্যবিন্দু। আমাদের এখানে একটা ত্রিভুজ আছে, পি কিউআর ত্রিভুজ বলেছে, এই ত্রিভুজের কিউআর বাহুর মধ্যবিন্দু এক্স হবে, আর কিউপি বাহুর মধ্যবিন্দু জেড, যেটা প্রশ্ন বলেছে। আর কিউপি বাহুকে এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে পি এস সমান সমান জেড পি হয়, তাহলে এস এক্স পি আর বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করে এখানে প্রমাণ করি যে পি ওয়াইটা হবে 1/4 পি আর। এভাবে প্রশ্ন বলেছে, তার প্রশ্ন তো পড়া হলো, এবার আমাদের প্রশ্নটা বুঝে ছবিটা তৈরি করতে হবে। ছবিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পি ওয়াই সমান সমান 1/4 পি আর, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা ছবিটা আগে তৈরি করব যেভাবে কিন্তু প্রশ্নে বলেছে। তাহলে আমাদের এখানে ত্রিভুজ পি কিউ আর একটি ত্রিভুজ তৈরি করব, পি কিউ আর একটি ত্রিভুজ। এই যে আমরা একটা ত্রিভুজ তৈরি করলাম, যার নাম দিব পি কিউ আর, এখানে আমি নাম দিয়ে দিলাম পি কিউ আর, এই যে পি কিউ আর ত্রিভুজ। এবার দেখো আমাদের এখানে যেটা বলেছে প্রশ্নে, এই যে কিউ আর বাহুর মধ্যবিন্দু এক্স, কিউ আর বাহুর মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু এক্স, আর বলেছে কিউপি, এই যে কিউপি বাহুর মধ্যবিন্দু আমার জেড হবে, তাহলে যে কিউপি বাহুর মধ্যবিন্দুটা আমাদের কিন্তু জেড বলেছে প্রশ্নে। আচ্ছা, তারপরে বলেছে যে কিউপি বাহুকে এস বিন্দু পর্যন্ত বাড়াবে, এই যে কিউপি বাহুটা আছে না, এই বাহুটাকে একটু বর্ধিত করা হবে এস বিন্দু পর্যন্ত, এমনভাবে বাড়ানো হবে যে পি এস সমান সমান জেড বি। তাহলে এই যে কিউপি বাহুটাকে আমি বাড়াবো, দেখো এভাবে বাড়ালাম আমি, যতটা হবে আমাদের পি জেড ততটা হবে আমাদের এখানে এস বিন্দু, আমি এস বিন্দুটা নিই, এই যে আমাদের এস। তাহলে এভাবে কিন্তু প্রশ্ন বলেছি পি এস সমান সমান, এই যে পি এস সমান সমান জেড পি হয়ে যাবে, যে জেড পি সমান হবে। আর এস এক্স, দেখো এখানে এস আর এক্স যুক্ত করবে, তাহলে এস এক্স পি আর বাহুকে ওয়াই বিন্দু ছেদ করে, তাহলে এখানে এস আর এক্স যুক্ত করলেই দেখো পি আর বাহুকে কোনো একটি বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটা কিন্তু এখানে ওয়াই বিন্দু বলেছি, আমি এখানে যুক্ত করে দিচ্ছি। দেখো এই যে দেখো, তাহলে এস এক্স যুক্ত করলাম যেখানে, এই যে দেখো যে পি আর বাহুকে ওয়াই বিন্দুতে, তাহলে এই বিন্দুটা হবে আমাদের ওয়াই বিন্দু। দেখো এই যে ওয়াই বিন্দুতে ছেদ করেছে পি আর বাহুকে, তাহলে এই যে পি ওয়াই, এই যে পি ওয়াইটা দেখেছো, পি ওয়াইটা হবে 1/4 পি আর, মানে পি আর বাহুর 4/1 ভাগটা হবে পি ওয়াই, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। চলো, এই ছিল আমাদের প্রশ্ন অনুসারে চিত্রটা, আমরা কিন্তু ছবিটা বুঝে বুঝে তৈরি করলাম, কী প্রমাণ করতে হবে সেটা কিন্তু আমরা বুঝে নিয়েছি। দেখো এক্স কমা জেড আমি যুক্ত করে দেবো এখানে, তো আমি এখানে লিখবো এক্স কমা জেড
যুক্ত করলাম, তাই তো? এটা আমরা যুক্ত করে দিই, এই যে দেখো। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই যে পি কিউ আর ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাহলে পি কিউ আর ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু কিন্তু আছে এখানে, এই যে পি কিউ বাহুর মধ্যবিন্দু জেড, আর এখানে এই যে কিউ আর বাহুর মধ্যবিন্দু এক্স। তাহলে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ এই যে জেড এক্সটা কী হয়ে যাবে, তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে আমরা লিখবো এখানে যে পি কিউ আর ত্রিভুজের, পি কিউ আর, এই যে পি কিউ আর ত্রিভুজের, পি কিউ আর ত্রিভুজের এর পি কিউ ও কিউ আর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে দেখো, এই যে প্রথমে আমরা পি কিউ নিয়েছি, তাহলে পি কিউ আর মধ্যবিন্দু জেড ও আর কিউ আর বাহুর মধ্যবিন্দু এক্স। তাহলে এভাবে হলে আমরা উপপাদ্য 20 থেকে যেটা বলতে পারবো, এই যে আমাদের যে জেড এক্সটা, এই জেড এক্সটা হয়ে যাবে, জেড এক্স সমান্তরাল হয়ে যাবে আমাদের কার সঙ্গে, পি আর, এবং জেড এক্সটা হয়ে যাবে হাফ পি আর। এটা কিন্তু হবে আমাদের, তাই তো? এটা কিন্তু উপপাদ্য 20 থেকে আমরা বলতে পারবো। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে দেখো, এই যে আমাদের আচ্ছা, এই যে জেড এক্সটার সমান্তরাল পি আর, জেড এক্স সমান্তরাল যদি পি আর হয়, তাহলে এই যে পি ওয়াইটার সমান্তরাল জেড এক্স হয়ে যাবে, একই বাহুর অংশ, এই যে পি আর পি ওয়াই একই তো সরলরেখাংশ। তাহলে আমরা এখান থেকে বলে দেবো যে পি ওয়াই সমান্তরাল জেড এক্স বলতে পারি। ওকে, তাহলে পি ওয়াই সমান্তরাল জেড এক্স পেয়ে গেলাম আমরা। এখন যদি লক্ষ্য করো, এই যে এস জেড এক্স, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এস জেড এক্স ত্রিভুজের, তাহলে আমরা দেখো এই যে আমাদের এই যে পি বিন্দুটা কিন্তু আমাদের, দেখো পি বিন্দুটা কিন্তু আমাদের কি আছে, এই যে এস জেড বাহুর মধ্যবিন্দু আছে, কিন্তু প্রশ্নে যেহেতু আমাদের বলে দিয়েছে পি এস সমান সমান জেড পি। তাহলে এখানে আমি কারণটা লেখাই যে যেহেতু পি এস সমান সমান জেড পি বলেছে, তাহলে অতএব বলতে পারবো যে পি হচ্ছে আমাদের এস জেড বাহুর মধ্যবিন্দু, তাই তো? তাহলে এই যে দেখো, এই যে পি এস আর জেড পি সমান হলে পি বিন্দুটাকে এস জেড বাহুর মধ্যবিন্দু বলতে পারবো। তাহলে এখানে যেটা বলছিলাম যে এস জেড এক্স এই ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে, এই যে মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, দেখো এই যে আমাদের পি ওয়াইটা জেড এক্স এর সঙ্গে সমান্তরাল আছে, তাহলে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে, যে এস এক্সকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে, মানে এস ওয়াই সমান সমান ওয়াই এক্স হয়ে যাবে। তাহলে আমি এখানে কারণটা লিখে দেখাবো তোমাদের, আমরা লিখে দেখাবো যে যেহেতু ত্রিভুজ এস জেড এক্স এর এই যে এস জেড বাহুর মধ্যবিন্দু পি দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল, পি দিয়ে এই যে দ্বিতীয় বাহুটা জেড এক্স বাহুর সমান্তরাল, ঠিক আছে? যে জেড এক্স বাহুর সমান্তরাল সরলরেখাংশ, যেটা পি ওয়াই সমান্তরাল সরলরেখাংশ, যেটা হচ্ছে পি ওয়াই। আমি একটু জায়গাটা প্লেস করে দিই, সমান্তরাল সরলরেখাংশ, এখানে চলে আসলাম আমরা, পি ওয়াই যা এস এক্স কে ওয়াই বিন্দুতে ছেদ করে,
দেখো এখান থেকে আমরা এই জায়গা থেকে এখানে আমরা লিখে দিলাম এই জায়গাটা, এই দেখো। তাহলে এখানে আমরা কি বলতে পারবো যে এই যে আমাদের এস ওয়াই সমান সমান ওয়াই এক্স হয়ে যাবে। তাহলে আমরা আমাদের বলে দেবো যে এস ওয়াই সমান সমান ওয়াই এক্স। তাহলে এখানে আমাদের এই যে ওয়াই বিন্দুটা কার, এই যে এস এক্স এর মধ্যে বিন্দু বলতে পারবো, তাই তো? আমরা বলে দেবো তাহলে অতএব এই যে ওয়াইটা এস এক্স এর মধ্যে বিন্দু। তাহলে আমরা কি দেখালাম? আমরা দেখালাম যে এস জেড এক্স এর যে ওয়াই বিন্দুটা এস এক্স বাহুর মধ্যবিন্দু দেখালাম। এখানে কিন্তু পি বিন্দুটা এস জেড বাহুর মধ্যবিন্দু আমরা আগেই দেখিয়ে দিয়েছি, তাই তো? দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা এই যে এস জেড এক্স ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু পেয়ে গেছি, এই যে এস জেড বাহুর মধ্যবিন্দু পি আর এস এক্স বাহুর মধ্যবিন্দু ওয়াই পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো ত্রিভুজ এস জেড এক্স এর এস জেড ও এস এক্স বাহুর মধ্যবিন্দু যথাক্রমে দেখো এই যে এই বাহুর মধ্যবিন্দু পি ও আর এই বাহুর মধ্যবিন্দু ওয়াই। তো এইভাবে দেখো উপপাদ্য 20 থেকে বলতে পারবো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজিত সরলরেখাংশ যে পিওয়াইটা হয়ে যাবে কি এর সঙ্গে জেড, এর সঙ্গে তো আমাদের দেখো সমান্তরাল আছে, আমরা কি বলতে পারবো অর্ধেক বলতে পারবো। তাহলে আমরা পিওয়াই এই যে জেড এক্স এর কীভাবে অর্ধেক হয়ে যাবে, তাহলে অতএব আমরা বলে দিব পিওয়াইটা হাফ জেড এক্স, তাই তো? পিওয়াইটা হাফ জেড এক্স, পিওয়াইটা সমান্তরাল হবে এবং হাফ হবে। সমান্তরাল তো আগেই দেখিয়ে দিয়েছি, তাহলে আমরা এখানে হাফটা দেখালাম। আচ্ছা, আমাদের দেখো যে জেড এক্স, এই জেড এক্সটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম যে জেড এক্সটা দেখেছিলাম যে হাফ পিআর, এটা আমাদের দেখেছিলাম যে জেড এক্স হাফ পিআর, কিন্তু আমি আগে দেখিয়েছি, এখানে আমি লিখে দেখিয়ে দিলাম, তাই তো? তাহলে জেড এক্স যেহেতু হাফ পিআর হয়, তাহলে জেড এক্সের জায়গায় জেড এক্সের মানটা বসিয়ে দাও। তাহলে জেড এক্সের মান হচ্ছে হাফ পিআর, এটা কিন্তু আমাদের ছিল, আমার জায়গাটা একটু মোছা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে জেড এক্সের মানটা 1/2 পিআর, তাহলে অতএব পি ওয়াই দেখো এটা 1/4 পেয়ে যাবা পিআর, তাই তো? এটাতে প্রমাণ করতে বলেছিল, এই যে পি ওয়াই সমান সমান 1/4 পিআর। দেখো প্রমাণটা আমরা নিয়ে চলে এসেছি, তাহলে আমরা এখানে লিখে দেবো প্রমাণিত। ওকে, তাহলে হয়ে গেছে 3 নম্বর। আমরা চলে আসবো পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে। দেখো 4-এর প্রশ্নটা আমাদের বলেছে, প্রশ্নটা পড়া যায়, কি বলছে? প্রমাণ করি যে একটি সামুদ্রিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি একটি সামুদ্রিক। তাহলে এখানে আমাদের একটি কি বলেছে, একটি সামুদ্রিকের কথা বলেছে। একটি সামুদ্রিকের বাহুগুলির মধ্যবিন্দু পরপর যুক্ত করলে যে চতুর্ভুজ পাওয়া যাবে সেই চতুর্ভুজটা আবার সামুদ্রিক হবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো চলো আমরা ছবিটা তৈরি করি। তাহলে আমাদের প্রথমে একটা সামুদ্রিকের ছবি তৈরি করতে হবে। আমি এখানে অ্যান্সার দিলাম। দেখো সামুদ্রিকের ছবিটা যদি আমি এভাবে তৈরি করে দেখাই, এই যে আমাদের দেখো, তাহলে সামুদ্রিকটা এখানে আমি নাম দেব, এটা এ বি সি ডি। তাহলে যে সামুদ্রিক বলেছে সেই সামুদ্রিকটা আমরা ধরে নিয়েছি এ বি সি ডি, আমাদের একটি সামুদ্রিক। এই সামুদ্রিকে দেখো এই যে বাহুগুলির মধ্যবিন্দু, তাহলে এখানে মধ্যবিন্দু বাহুগুলির আমরা দেখাবো। তাহলে আমরা দেখো এখানে এ বি বাহুর মধ্যবিন্দুটাকে আমি ই বিন্দু নিয়ে নিলাম, বিসি বাহুর মধ্যবিন্দুটাকে আমি এফ বিন্দু নিয়ে নিলাম, আর সিডি বাহুর মধ্যবিন্দুটাকে আমি জি নিয়ে নিলাম, আর এডি বাহুর যে মধ্যবিন্দুটা এই বাহুর মধ্যবিন্দুটাকে আমি নিয়ে নিলাম ই এফ জি এইচ, এটা আমি এইচ নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এই মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করলে যে চতুর্ভুজ গঠিত হবে, মানে মধ্যবিন্দুগুলি যুক্ত, এইভাবে আমরা এই যে যুক্ত করব, আবার পরপর এভাবে যুক্ত করো, আবার এর সঙ্গে এটা যুক্ত করে দাও, আর এর সঙ্গে এটা যুক্ত করে দাও। তাহলে লক্ষ্য করে এভাবে যে মধ্যবিন্দুগুলি এভাবে পরপর যুক্ত করে যে চতুর্ভুজ গঠিত হচ্ছে না, এই যে ই এফ জি এইচ যে চতুর্ভুজটা, এই যে চতুর্ভুজটা পাওয়া গেল, এই চতুর্ভুজটাকে কিন্তু সামুদ্রিক প্রমাণ করে দেখাতে হবে আমাদের, ঠিক আছে? এটা কিন্তু আমাদের প্রশ্নে বলেছে। তো চলো আমরা
দেখো ABCD সামুদ্রিক এগুলো ধরেছি, আমাদের তো এখানে ABCD সামুদ্রিক দেওয়া নাই, তাহলে এখানে কিন্তু আমাদের প্রদত্ত যেটা আছে ধরি দিয়ে আমরা লিখব। তাহলে আমরা লিখব ধরি। তবে আগেরগুলোতে প্রদত্ত লিখে নিই, যেহেতু প্রশ্নের সব কিছু উল্লেখ করে দিয়েছিল। আর এখানে প্রশ্নে কিন্তু আমাদের এই যে ABCD এগুলো কিন্তু নাম দেওয়া নাই, আমরা ধরি দিয়ে এখানে বলবো যে ধরি ABCD সামন্তরিকের দেখো AB কমা BC কমা CD ও DA বাহুর মধ্যবিন্দু যথাক্রমে দেখো তো এই যে পরপর প্রথমে AB বাহুর মধ্যবিন্দু E, যথাক্রমে বলতে পরপর AB মধ্যবিন্দু E, BC মধ্যবিন্দু F, BCর মধ্যবিন্দু F, CDর মধ্যবিন্দু G ও আর D এর মধ্যবিন্দু H, তাই তো এইভাবে নেওয়া হয়েছে। তাহলে এখানে এই যে আমাদের দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, যে প্রমাণ করতে হবে যে EFGH এই যে চতুর্ভুজটা আমাদের কি সামুদ্রিক প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এখানে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে আমাদের যে EFGH চতুর্ভুজটি একটি সামুদ্রিক। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো প্রমাণটা দেখাই। প্রমাণ দেখানোর আগে আমাদের একটু অঙ্কন দেখাতে হবে। অঙ্কনটা খুব সহজ, এই যে বিডি কর্ণ দেখতে পাচ্ছ, তো আমরা বিডি কর্ণ এখানে যুক্ত করে নেব। আমি অঙ্কন বলে হেডিং করে দেবো, এক্ষেত্রে কিন্তু অঙ্কন আছে। বিডি কর্ণ দেখো এখানে আমি টেনে নিচ্ছি, বিডি কর্ণটা লক্ষ্য করো, যে বিডি কর্ণ আমরা টানলাম, বিডি কর্ণ টানা হলো, ঠিক আছে, বিডি কর্ণ টানা হলো। আচ্ছা এবার আমরা প্রমাণে চলে আসবো। প্রমাণ তো লক্ষ্য করো এখানে যে বিডি কর্ণ টানার ফলে আমাদের দুটো ত্রিভুজ হয়েছে, মানে সামুদ্রিকটাকে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। এখানে ABD একটি ত্রিভুজ পেয়েছি, একটা BCD একটি ত্রিভুজ। প্রথমে আমরা ত্রিভুজ ABD, তাহলে ABD ত্রিভুজে দেখো যে AB বাহুর মধ্যবিন্দু E আছে, আর এদিকে AD বাহুর মধ্যবিন্দু H আছে। তাহলে কোনো একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সহলঙ্কাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং অর্ধেক হবে, এটা তোমরা জানো। চলো আমরা দেখাবো এখানে ত্রিভুজ ABD এর AB ও AD বাহুর মধ্যবিন্দু যথাক্রমে দেখো AB বাহুর মধ্যবিন্দুটা E আছে আর AD বাহুর মধ্যবিন্দুটা H আছে। তাহলে এখানে উপপাদ্য 20 থেকে বলতে পারবো যে EHটা, এই যে দেখো মধ্যবিন্দু থেকে সংযোজক সহলঙ্কাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, EH সমান্তরাল BD এটা হবে, এবং EHটা হয়ে যাবে হাফ BD, তাই তো একদম উপপাদ্য 20 এটা, সেটা 20 থেকে আমরা বলতে পারবো এটা। একে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এরপরে দেখো একইভাবে যদি আমরা ত্রিভুজ দেখাই, যে ত্রিভুজ BCD থেকে আমরা বলতে পারবো যে দেখো যে BC বাহুর মধ্যবিন্দু F আর এদিকে CD বাহুর মধ্যবিন্দু G, তাহলে এই যে আমাদের FGটা হয়ে যাবে কার সঙ্গে, BDর সঙ্গে সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। একইভাবে বলে দেবো যেভাবে এটা বললাম। তাহলে আমরা বলবো একইভাবে ত্রিভুজ BCD থেকে পাওয়া যায়
পাওয়া যাবে যখন এফ জি সমান্তরাল বিডি আমরা বলে দেবো একবারই। তাহলে এফ জি সমান্তরাল বিডি এবং এবং এফ জিটা হাফ বিডি হয়ে যাবে না, এবং এটাকে আমি 2 নং নামিয়ে দিলাম, তাই তো? দেখো এটা হবে। আচ্ছা এখানে বুঝো তাহলে এই যে 1 ও 2 থেকে দেখো তো, যদি লক্ষ্য করে এখানে যদি ইএসটা যদি বিডির সঙ্গে সমান্তরাল হয়, আবার এফজিটা আবার বিডির সঙ্গে সমান্তরাল, তাহলে ইএসটা আর এফজিটা কিন্তু সমান্তরাল হবে। মানে এই বাহুটা এর সঙ্গে সমান্তরাল, আবার এটা আবার এর সঙ্গে সমান্তরাল, এই যে সমান্তরাল সমান্তরাল, তাহলে এটার সঙ্গে এটা তো সমান্তরাল হবে। তাহলে 1 ও 2 থেকে বলবো 1 ও 2 থেকে পাই, তবে আমরা বলে দেবো যে এই যে ইএইচ সমান্তরাল এফজি হবে, ইএইচ সমান্তরাল এফজি, ঠিক আছে? এবং সমান্তরাল হবে এবং সমান হবে। সমান কেন হবে? দেখো একই বাহু যে বিডি বাহু আছে না, বিডি বাহুর অর্ধেক আছে ইএসটা, আবার আমরা বিডি বাহুর অর্ধেক পেয়েছি এফজিটা। দেখো এই যে 1 নংয়ে ইএসটা বিডির অর্ধেক, আবার এফজিটা বিডির অর্ধেক, তাহলে এই যে 1 ও 2 থেকে বলতে পারবো যে ইএইচটা আর এফজিটা সমান। এখানে আমরা ইএইচ সমান সমান আমরা পেয়ে গেলাম এফজি। দেখো এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কী পেলাম? একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল আমরা দেখালাম। তাহলে আমরা যদি একইভাবে বলি যে এসি কর্ণ টানলে পরে আমরা দেখো এই যে আমাদের এইচ জি আর এদিকে ইএফ আছে না, তাহলে এই দুটি বাহু সমান এবং সমান্তরাল হবে, যেটা আমরা এইভাবে দেখালাম। আমি একটু জায়গাটা পরিষ্কার করে দিই। তাহলে আমরা বলবো একইভাবে এসি কর্ণ যুক্ত করে দেখানো যায় যে এই যে আমাদের এইচ জি সমান্তরাল ইএফ হবে, এইচ জি সমান্তরাল ইএফ এবং এইচ জি সমান ইএফ। তাই তো? যেভাবে এটা দেখালাম একইভাবে আমরা কিন্তু কাজটা করে দেখাতে পারবো এসি কর্ণ টেনে। তোমরা এভাবে একইভাবে বলে দেবা, ঠিক আছে? মানে অনুরূপভাবে। আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করো, আমরা যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি, চতুর্ভুজ ইএফ জিএইচ, তাহলে এই চতুর্ভুজের এর আমরা কি পেলাম? এর আমরা পেয়ে যাচ্ছি যে এই যে ইএইচ সমান এফজি পেলাম, এফজি আর ইএইচ সমান্তরাল এফজি, এবং পেলাম আমরা এইচজি সমান ইএফ, এই যে আমরা যে বের করে রেখেছি, কমা এইচজি সমান্তরাল ইএফ। মানে কোনো একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল আমরা দেখাতে পারলাম। তাহলে এভাবে কোনো একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হলে সেই চতুর্ভুজটাকে আমরা সামুদ্রিক বলতে পারবো, সামুদ্রিকের সংজ্ঞা যেটা। তাহলে আমরা অতএবদের বলে দিব যে অতএব ইএফ জিএইচ, এই যে আমাদের ইএফ জিএইচ, এই যে আমাদের চতুর্ভুজটা একটি সামুদ্রিক, জিএইচ একটি সামুদ্রিক। দেখো আমাদের প্রমাণিত, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল প্রশ্নে, তাই তো? তো আমরা প্রমাণ দেখিয়ে দিয়েছি। আমি এখান থেকে দেবো প্রুভড, প্রমাণিত, যেটা তোমরা প্রমাণিত লিখতে পারো এখানে। তো এই ছিল আমাদের 4 নম্বর প্রশ্নটা, দেখো একদম প্রমাণ করে দেখিয়ে দিয়েছি তোমাদের। তো এই ছিল আজকের ক্লাসে, আমরা 1 থেকে 4 পর্যন্ত আমরা অঙ্কগুলো রেখেছিলাম। আজকের ক্লাসটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ওকে, তোমরা সবাই ভালো থেকো।